He's a like one of the fast bowler right now in red ball cricket. প্রত্যেকটা ব্যাটসম্যানকে আউট করতে মজা লাগে, কারণ প্রত্যেকটা উইকেটই আমার জন্য ইম্পর্টেন্ট এবং আমার টিমের জন্য। নাহিদ রানার আত্মবিশ্বাস আকাশচুম্বী। বাবর আজমের মতো ব্যাটারের উইকেট নিয়েও খুব বেশি রোমাঞ্চিত হতে চান না বাংলাদেশের 150 কিলোমিটার ম্যান। পিএসএল এ পেশোয়ার জালমিতে বাবরের নেতৃত্বেই খেলেছেন নাহিদ। শিরোপা জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। ফাইনাল শেষে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার অ্যারন হার্ডি মজা করে বলেছিলেন, পিএসএল এ সতীর্থ হলেও টেস্ট সিরিজে বাবর নাহিদ প্রতিপক্ষ, সেখানে নিশ্চয়ই টাইগার স্পিডস্টারকে বেশি ফেস করতে চাইবেন না বাবর। হার্ডি খুব একটা ভুল হয়তো বলেননি। পাকিস্তানিদের জন্য নাহিদ রানা এক আতঙ্কের নামই হয়ে উঠেছেন, হোক সেটা রাওয়ালপিন্ডি, ঢাকা কিংবা সিলেট, যে কোনো পিচে। পাকিস্তানি বোলাররা এই সিরিজে নাহিদের ব্যাটিংয়ের সময় বাউন্সার দিয়ে ভড়কে দেওয়ার চেষ্টা করেছেন ঠিকই, তবে পাল্টা আক্রমণে নাহিদ যে গোলা ছুড়েছেন তাতে রীতিমতো কাঁপন ধরেছে সফররতদের শিবিরে। ডেডলি ডেলিভারিগুলোর মতো পোস্ট ম্যাচেও হুঙ্কার ছেড়েছেন রানা। আমাকে কেউ বাউন্সার মারলে আমি তাকে ছেড়ে কথা বলবো না। প্রত্যেকটা ব্যাটসম্যানকে আউট করতে মজা লাগে, কারণ প্রত্যেকটা উইকেটই আমার জন্য ইম্পর্টেন্ট এবং আমার টিমের জন্য। জাস্ট আমার প্রসেসের মধ্যে থাকার চেষ্টা করি এবং চেষ্টা করি যে কেমনে আমার প্ল্যান এক্সিকিউট করে আমার টিমকে হেল্প করা যায়। ডিফারেন্ট ন্যাশনালি ব্যাটসম্যানরা আনইজি ফিল করে, তো আমি জাস্ট চেষ্টা করছি, আলহামদুলিল্লাহ এক্সিকিউট হয়েছে। যখন রান না থাকে বোর্ডে তখন তারা অনেক কিছু চিন্তা করে, তো ওই ফায়দাটা আমাদের বলাররা শরীফুল ভাই এবং তাসকিন ভাই নেওয়ার চেষ্টা করছে। বাবর অবশ্য পোস্ট ম্যাচে একটু ডিফেন্সিভ মুডেই ছিলেন, জালমি সতীর্থকে ভাসিয়েছেন প্রশংসায়। Turning point is my wicket. আমার আউটটা ছিল টার্নিং পয়েন্ট। নাহিদ এখন অন্যতম সেরা পেসার। 150 কিলোমিটার গতিতে বোলিং করে, পেসই তার বড় অস্ত্র। দিন দিন আরো উন্নতি করছে। আমি স্বাভাবিক খেলার চেষ্টা করেছি, কিন্তু শেষ করতে পারিনি। Dismissal that changed the momentum. এর আগে বাংলাদেশ সফরে পিচ নিয়ে সমালোচনায় মুখর থাকতো সফররত দলগুলো, কিন্তু এখন ভিন্ন চিত্র। Pitch is very good. Ball coming very nicely. উইকেট খুবই ভালো, বল ভালোভাবে ব্যাটে এসেছে। আমি আর আঘা ভালো একটা জুটি গড়েছিলাম, কিন্তু দুর্ভাগ্য Me and Aga when I'm ইতোমধ্যে টাইগারদের লিড পেরিয়েছে 150। স্বাগতিকরা এখন তাকিয়ে বাকি 7 ব্যাটারের দিকে। টেস্টের 2 দিন শেষ হয়েছে, আরও 3 দিন আছে। যতক্ষণ পারবো ব্যাটিং করব, সেরকম কোনো টার্গেট নেই যে 200 কিংবা 250 300 দিতে হবে। সারাদিন ব্যাটিং করতে চাই, ব্যাটিং করে জয়রানি হয়ে আমরা ডিফেন্ড করতে চাই। তৃতীয় দিনের প্রথম সেশনে আধিপত্য বিস্তার করতে চাইবে দু দলই। মাকসুম আলম খান, সময় সংবাদ।